আসসালামু আলাইকুম। আজকের এই বাংলাদেশে আপনি যে কোনো সাধারণ মানুষের সাথে কথা বলবেন, যাদের সাথেই কথা বলবেন, এমনকি বিএনপি জামাত গণনার লোকজনের সাথে যদি কথা বলেন, খুব স্ট্রিক্ট বিএনপি জামাত না, নরমাল যারা বিএনপি জামাত আছে তাদের সাথেও যদি আপনি কথা বলেন, সবাই বলছে যে শেখ হাসিনা আসলে এই দেশের জন্য ভালো ছিল। সো কেন সবার মধ্যে এই রিয়ালাইজেশন 40 দিন 50 দিনের মধ্যে কেন মানুষের মধ্যে এই রিয়ালাইজেশন আসছে? আর কিছু কিছু মানুষ বলতেছেন, আজকে মানুষের কথা হচ্ছে যে খুব বেশি দূরে নয়, অচিরেই এই বাংলাদেশের জনগণ দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, হে আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, আমাদের একজন শেখ হাসিনা দাও। সো কেন এই রিয়ালাইজেশনগুলো আসছে, কি হচ্ছে বাংলাদেশে এই অল্প দিনের মধ্যেই যে মানুষ, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে এত অনুভব করছে? আসুন একটু দেখি কি হচ্ছে, কি হয়েছে অল্প দিনের মধ্যে, আর শেখ হাসিনা কি বা করেছেন বাংলাদেশের মানুষের জন্য। আসুন একটু দেখি। কেন আমরা যদি লক্ষ্য করি, শুধু বেশি দূরের কথা নাই, গতকালকের ঘটনা যদি লক্ষ্য করি, আপনি দেখেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যেই মূল শক্তি তার মধ্যে অন্যতম হচ্ছে গার্মেন্ট শিল্প। অথচ দেখেন গতকালকে গার্মেন্ট শিল্পগুলোর কি একটি বাজে অবস্থা। এই গার্মেন্ট শিল্পটা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। গার্মেন্টস কর্মীরা গতকালকে বেতন ভাতার জন্য এবং দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে। তাদের উপরে বেদরক লাঠিচার্জ করা হয়েছে, তাদেরকে পিটানো হয়েছে, গরু বাছুরের মতো তাদের উপরে পিটানো হয়েছে, তাদের একজন কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু শেখ হাসিনার আমলে তো এরকম ছিল না। শেখ হাসিনার আমলে গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো ছিল, গার্মেন্টসে যারা কাজ করতো সবাই ভালো ছিল, মানুষ হ্যাপি ছিল। আজকে কোথায় সেই শিল্পটা? সেই শিল্পটা আজকে এই বিএনপি জামাত চক্র এবং ইনুস গংরা এটাকে ধ্বংস করে দিয়েছে। তারপরে আরেকটা জিনিস দেখেন যে গতকালকে যে চাকরি প্রত্যাশী যারা আছে, যারা চাকরির বয়স 35 পর্যন্ত আবেদন করার জন্য আন্দোলন করতেছে, তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, তাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। কোথায় আপনাদের গণতন্ত্র? কোথায় মানুষের কথা বলার অধিকার? শেখ হাসিনা সরকার তো এইরকম কাজ তো করে নাই। সেই জন্য সবাই আজকে একই কথা বলতেছে, হে আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদের একজন শেখ হাসিনা দরকার। তারপরে আপনি যদি দেখেন যে সাম্প্রতিককালের কিছু ঘটনা যদি দেখেন, মানুষের মনে কি একটা অস্থিরতা, সেখানে মসজিদ কিংবা মন্দির কিংবা বাজারে কিংবা হাটে, যেখানে মানুষের মধ্যে সবার মনে একটা অস্থিরতা, কোনো শান্তি নেই, কোথাও কি যেন নেই। মানুষ আজকে এটা কষ্টে আছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এই বুঝি ডাকাত আসছে, এই বুঝি চোর আসছে, এই বুঝি আমার বাড়িতে ডাকাতি হচ্ছে, এই বুঝি আমার চাকরি গেল, মানে এই বুঝি আমার জীবনের নিরাপত্তা নেই, আমার বাচ্চাটা স্কুল গেছে আর কি ফিরে আসবে। এই যে মানুষের মধ্যে একটা অস্থিরতা, সেই অস্থিরতা থেকে মানুষের মনে প্রশ্ন, শেখ হাসিনাই তো ভালো ছিল, আমাদের যদি একজন শেখ হাসিনা থাকতো। তাই মানুষ মসজিদ কিংবা মন্দির সব জায়গার মধ্যে একই প্রশ্ন সবার, হে আল্লাহ তুমি আমাদের একজন শেখ হাসিনা দাও। দেখেন আপনি যদি লক্ষ্য করেন, দেখেন যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি, মানে শেখ হাসিনার ভালোবাসা থেকে একজন নির্লোভ মানুষ হিসাবে ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপ্রিয়ভাবে নামাজ পড়ার জন্য, ধর্মচর্চা করার জন্য তাদের জন্য 560টি, এই পৃথিবীতে বিরল দৃষ্টিনন্দন 560টি মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন। অথচ দেখেন এই বিএনপি জামাত চক্র ইউনুসের গংরা সমন্বয়কারীরা এই মসজিদের ভিতরে গিয়ে, মসজিদ দখলের জন্য মসজিদের ভিতরে গিয়ে, বাইতুল মোকাররমের ভিতরে গিয়ে মারামারি করেছে। আপনারা সারা বাংলাদেশে এরকম কোনো ঘটনা কখনো দেখেছেন আগে? দেখেন নাই, এই প্রথম। এই জন্য সবাই বলছে আল্লাহ আমাদেরকে একজন শেখ হাসিনা দাও। তারপরে আপনি দেখেন শেখ হাসিনা যেহেতু বিদেশে পড়াশোনা করেছেন, ওনার পিতা রাষ্ট্রপতি ছিলেন, উনি এসে দেখেছেন কীভাবে যানজট কীভাবে নিরসন করতে হয়, মেট্রো রেল, এইগুলোর ধারণা থেকে উনি বাংলাদেশের মতো জায়গায় মেট্রো রেল নিয়ে আসছেন। মানুষ অল্প সময়ের মধ্যে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে অফিস আদালত করতে পারছেন, তাদের কাজকর্মগুলো করতে পারতেন। পক্ষান্তরে ক্ষমতার জন্য, এই সরকারকে হটানোর জন্য, ক্ষমতার জন্য এই সমন্বয়কারী ইনুসের সন্ত্রাসীরা, বিএনপি জামাতের সন্ত্রাসীরা মেট্রো রেলটাকে ভেঙে দিয়েছে। এখন মানুষ যানজট পোহাচ্ছে, যানজটে পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদের শেখ হাসিনাই ভালো ছিল।
তারপরে আপনি যদি দেখেন যে মানুষ, এই দেশের মানুষ যারা গৃহহীন ছিল, যাদের গৃহ ছিল না, ইংল্যান্ডে এই সিস্টেমটা চালু আছে, যাদের হোমলেস পিপল, তাদের জন্য সরকার থাকার ব্যবস্থা করে বা বাড়ির ব্যবস্থা করে। সে একই আদলে, যেহেতু উনি বিদেশে পড়াশোনা করেছেন, একই আদলে বাংলাদেশে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করে তাদেরকে গৃহ দিয়েছেন, গৃহহীনদের জন্য গড় করে দিয়েছেন। অথচ এই বিএনপি জামাত সরকার 5 তারিখের পর থেকে 5 তারিখে সারা বাংলাদেশে গৃহহীনদের ঘরগুলোতে পর্যন্ত আক্রমণ করেছে। তখন এই গৃহহীন মানুষরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদেরকে রক্ষা করো। তারপরে আপনি দেখেন যে এই যে দেখেন যে সারা বাংলাদেশে মাজারগুলোকে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে। দেখেন, শেখ হাসিনা এই দেশের মানুষের বাউলদের, সুফিবাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে বাউলদেরকে ভালোবেসে, সুফিদেরকে ভালোবেসে, আল্লাহর অলিয়া উলিয়াদেরকে ভালোবেসে তাদের একজন প্রতিনিধি মমতাজকে সংসদে নিয়ে আসছেন। পক্ষান্তরে এই যে আপনি দেখেন সারা বাংলাদেশে মাজারগুলোতে, অলিয়া উলিয়া, আল্লাহর অলিয়া উলিয়াদের মাজারগুলোতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এমনকি মানুষের কবর পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। সো তাই মানুষ, এই মানুষগুলো আজকে শান্তিতে নেই। অলিয়া উলিয়ার বক্তরা, বাংলাদেশের সুফিবাদের লোকের আজকে ভালো নেই। তাই আল্লাহর কাছে সুফিবাদের লোকজন দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের মাজারগুলো রক্ষা করার জন্য, আমাদের বাউলদেরকে রক্ষা করার জন্য, আমাদের সুফিবাদকে রক্ষা করার জন্য, আমাদের সুন্নিবাদকে রক্ষা করার জন্য আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তারপরে আপনি দেখেন যে শেখ হাসিনার ভালোবাসা মানুষের প্রতি কত ছিল। এই শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষ অবলম্বন করে জাতিসংঘে বক্তব্য দিয়েছেন, ফিলিস্তিনিদের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন, তাদের জন্য ত্রাণ পাঠিয়েছেন। পক্ষান্তরে এই ইউনূস ইসরায়েলিদেরকে, ফিলিস্তিনি মুসলমানদের প্রতি হামলা করার জন্য $200 কোটি ইসরায়েলিদেরকে দিয়েছেন। এই জন্য মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তারপরে আসেন এই যে দেখেন বাংলাদেশে গড়ে গড়ে বিদ্যুৎ দিয়েছিল এই শেখ হাসিনা। মানুষের আর্থসামাজিক অবস্থার এত উন্নত হয়েছিল, ঘরে ঘরে বিদ্যুৎ ছিল, মানুষ ছেলেমেয়েরা বিদ্যুতের আলোতে পড়াশোনা করতে পারত, মানুষের সুখে শান্তিতে বসবাস করতে পারত, মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারতো, কলকারখানাগুলো চমৎকারভাবে চলতো। আজকে দেখেন এই সরকার আসার পরে 30 বছর 40 বছর পূর্বের যে হারিকেন, বিএনপি জামাতের রেখে যাওয়া যে হারিকেন আর কুপি, সেই প্রচলনটা আজকে আবার নতুন করে চালু হলো। সো এই সব কারণগুলোতে আজকে মানুষ দুহাত তুলে দোয়া করতেছেন, হে আল্লাহ আমাদের শেখ হাসিনাকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও। তারপরে আপনি দেখেন যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা বিদেশ থেকে যারা টাকা পাচার করেছে তাদের টাকা ফেরত এনেছে। এই ডক্টর ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে মেইন ষড়যন্ত্র করার কারণ হয়েছে যে সে সামাজিক ব্যবসা করার জন্য, ডক্টর যে ইউনূসের যে সামাজিক ব্যবসা, সামাজিক সুদের ব্যবসা, সে সামাজিক সুদের ব্যবসা করার জন্য সে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি ডলার পাচার করেছে সারা বিশ্বে। সো এই টাকাগুলোর বৈধতা দেওয়ার জন্য, এই টাকাগুলোকে সে যেন সে বিপদে না পড়ে, সেই জন্য শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই মানুষ আজকে এই সবগুলো জিনিসের অনুধাবন করে, রিয়েলাইজেশন করে মানুষ আজকে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে আমাদের মধ্যে আল্লাহ ফিরিয়ে দাও, তুমি আমাদেরকে একজন শেখ হাসিনা দাও। তাই আমি বলবো যে আসুন আমরা সকলে মিলে প্রকৃতপক্ষে এই দেশকে রক্ষা করার জন্য, আমাদের দেশটাকে রক্ষা করার জন্য আমরা আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আমাদের সরকারটি পুনর্বহাল করে বাংলাদেশটাকে আবারও উন্নয়ন এবং অগ্রগতির পথে নিয়ে যায়। নয়তো আমাদের সবার জীবনে কষ্ট আছে। বাংলাদেশে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, গার্মেন্টস বলেন, শিক্ষা খাত বলেন, এই যে আজকে দেখেন, আজকে নার্সরা, সারা দেশের নার্সরা রাস্তায় নেমে আসছে, তারা কর্মবিরতি পালন করছে, রোগীগুলোর কষ্ট হচ্ছে। সো এই যে মানুষের একটা অস্থিরতা, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, রাতের অন্ধকারে জামাত শিবিরের লোকজন মানুষকে হত্যা করে নদী নালাতে, খালে বিলে বিভিন্ন জায়গায় ফেলে রাখছে, মানুষের জীবনের আজকে কোনো নিরাপত্তা নেই। সো তাই এই দেশটাকে শান্তি ফিরিয়ে আনতে হলে, এই দেশটাকে আবার
বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ একটি দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা সকলে মিলে এই ইনুস গংদের হটিয়ে আবারও আমরা শেখ হাসিনা সরকারকে পুনর্বহাল করে আমাদের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে অব্যাহত রাখি। তবে একটি জিনিস আমি বলতে চাই যে আমাদের যদি যখনই আবার আমরা ক্ষমতায় আসি না কেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে না কেন, আমরা কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দিব না। আমাদের সরকারের আমলে কতিপয় দুর্নীতিবাজ দুর্নীতি করেছে, এটা আমি স্বীকার করছি। কিছু দুর্নীতিবাজ আমাদের সরকারের আমলে দুর্নীতি করেছে। সেই দুর্নীতির দায় আমরা যারা, সেই দুর্নীতির দায় শেখ হাসিনা কেন নেবে? সেই দুর্নীতির দায় আমরা যারা সাধারণ করি আমরা কেন নেব? এই দুর্নীতিবাজদের আমরা শাস্তি চাই, তাদের সর্বোচ্চ শাস্তি চাই, তাদের বিচার চাই। কোনো দুর্নীতিবাজের তথ্য থাকলে, উপাত্ত থাকলে আমাদেরকে দিবেন, সেটা আমরা প্রকাশ করব। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান হচ্ছে জিরো টলারেন্স। তাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আসুন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আবারও আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে এনে আমাদের দেশকে পরিচালনা করার দায়িত্ব দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।